যে বের হলো না, এটা কখনো সে চিন্তা ফিকির করে নাই যে আমি যে বের হলাম, আমার চাকরি নাই, আমার ব্যবসা নাই, কোনো কিছুই নাই, তারপরে আল্লাহ তাকে রিজিক দিচ্ছেন। তার মানে হচ্ছে তার একই বিশ্বাস ছিল এটাই যে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তো আমার জন্য রিজিক বরাদ্দ করেছেন। সুতরাং আমি ঘর থেকে বের হলাম, আমার বাসা থেকে বের হলাম, আল্লাহ তাআলাই আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস কিন্তু যদি আমাদের চলে আসে, আল্লাহর কসম করে বলি, চাকরি বাড়া নাই কি হয়েছে, ব্যবসা নাই কি হয়েছে, আপনি কি কখনো উপাস রয়েছেন? রন নাই। আপনার রব যিনি আপনার রিজিকদাতা, তিনি আপনার জন্য রিজিক দিচ্ছেন এবং মৃত্যু পর্যন্ত দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সর্বপ্রথম ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। তো সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম আমাদের যে ডিপ্রেশন, আমাদের যে সমস্যাগুলো রয়েছে, অন্যতম সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। আপনার যদি অর্থনৈতিক অবস্থা ভালো না হয়, পকেটে যদি টাকাও না থাকে, আপনার ঘরে যে বাবি রয়েছে, বাবিও আপনাকে মূল্যায়ন করে না। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তান যাকে আপনি জন্ম দিয়েছেন, সেও আপনাকে বাবা বলতে ঘৃণা করে। কথা কোন ঠিক কিনা? তার চাহিদা পূরণ যদি না করতে পারেন, সেই আপনাকে বাবা বলবে ঠিক, কিন্তু বাবার মর্যাদা, যে সম্মান দেওয়া দরকার, অতটুকু সম্মান আপনি পাবেন না। কথা কোন ঠিক কিনা? রিজিকের জন্য কি করতে হবে? 1 নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল, 2 নাম্বার ফরজ নামাজ, ফরজ ইবাদত জীবনেও ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ফরজ নামাজ, ফরজ ইবাদত যদি ছেড়ে দেন, মনে রাখবেন আপনি যত বড় ব্যবসায়ী হন, যত বড় টাকার মালিক হন, যত বড় আপনি চাকরিওয়ালা, যত বড় আপনি অফিসার হন, আল্লাহ তাআলা আপনার রিজিকে বারাকা রাখবেন না। কথা কোন ঠিক কিনা? দেখবেন অর্থনৈতিক স্বাবলম্বী, টাকার মালিক, পয়সার মালিক, ক্ষমতার দাপটে তার একটা কথায় গোটা দুনিয়া থরথর করে কাঁপে, কিন্তু ঘরে যখন যায় তার শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? শুধু টাকা পয়সা এটা রিজিক নয়। আমরা মনে করি পকেটে টাকা থাকলে এটা রিজিক। আমি বলবো এটা কোনো রিজিকে না। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে আপনার টাকা পয়সা, সম্পদ। কথা কোন ঠিক কিনা? আপনারা মনোযোগ অন্যদিকে দিচ্ছেন নাকি? কথা ভালো লাগতেছে না? আমার সাথে একটু কথা বললে তো সুন্দর লাগে, ভালো লাগে। তাহলেই বলছিলাম যে কথাগুলো বলতেছি গুরুত্বপূর্ণ কথা, আপনার আমার জীবনের জন্য কথা। এই কথা আমি কবরওয়ালাদের জন্য বলছি না। আমরা অনেকে এই মনোভাব নিয়ে আসি, মসজিদে যাব, ইমাম সাহেব, কদির সাহেব কবরের কথা বলবেন, মাটির নিচের কথা বলবেন, মাটির উপরের কোনো কথা দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এরকম মন মানসিকতা নিয়ে কে কে এসেছেন? সাহেব একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, সবাই মন মানসিকতা এটাই যে দুনিয়াতে আমরা কি করব, এটাই আমরা ইমাম থেকে, খতিব থেকে শুনবো। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের এই দুনিয়াও সুন্দর এবং আখিরাতও কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। যে কথা বলছিলাম, রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে আপনার অর্থনৈতিক যে টাকা পয়সা, যে সম্পদ, এটাই হচ্ছে সর্বনিম্ন স্তর। বলুন আমাকে, আপনি বলুন যে হুজুর এতক্ষণ বললেন কি, এখন বললেন কি? আমি বললাম হ্যাঁ ঠিক, এটাই বললাম। আমি আর আপনি মনে করলাম যে টাকা আছে তো আমার সব আছে, সম্পদ আছে তো সব আছে। আমি বলবো আপনার কিচ্ছু নাই। লজিক? এটার লজিক কি? লজিক হচ্ছে এটা, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন রিজিকের সর্বনিম্ন, আল্লাহ হাবিব বলে দিয়েছেন রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ। আর রিজিকের সবচাইতে বড় স্তর কি? সবচাইতে বড় স্তর হচ্ছে আপনি যে সুস্থ আছেন, সাবলীল ভাবে আছেন, আপনার যে 2টা চোখ ঠিক আছে, আপনার যে 2টা কান ঠিক আছে, আপনার যে 2টা হাত ঠিক আছে। এক কথায় আপনি একজন সুস্থ সাবলীল পুরুষ এবং নারী। আমি বলবো এটাই রিজিকের সর্বোত্তম স্তর। সুবহানাল্লাহ। যার 2টা চোখ নাই, একটা চোখ আছে, একটা চোখ নাই, তাকে জিজ্ঞেস করুন সে কি চায়। তাকে জিজ্ঞেস করুন তুমি কি চাও, সে বলবে আমি 1 কোটি টাকা চাই না, 10 কোটি টাকা চাই না, আমি কোনো অর্থ সম্পদ কিছুই চাই না, বাড়ি গাড়ি কিছুই চাই না, শুধু চাই কি
আল্লাহ যদি আমার একটি চোখ ভালো করে দেয়, দুইটা চোখ দিয়ে মন ভরে আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে পাতাম। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, রিজিকের সর্বনিম্ন সর্বস্তর, সর্বতম স্তর, উৎকৃষ্ট স্তর কি টাকা পয়সা? না, এটা কখনো নয়। আপনি শুকরিয়া করুন। আল্লাহ তাআলা আপনাকে দুইটা চোখ দিল, দুইটা কান দিল, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখলো, একজন সুন্দর মানুষ রূপে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠালো। এটার শুকরিয়া তো আপনি করে শেষ করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এজন্য সুস্থ থাকতে হলে, ডিপ্রেশন মুক্ত থাকতে হলে, প্রবলেম মুক্ত থাকতে হলে আপনাকে কি করতে হবে? আল্লাহর দেওয়া হুকুম মানতে হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ ঠিক রাখতে হবে, রোজা ঠিক রাখতে হবে, হজ যদি ফরজ হয় হজ করতে হবে, কোরবানি যদি ওয়াজিব হয় কোরবানি করতে হবে। এই ইসলামের পাঁচটি স্তম্ভ, এই ফরজ ইবাদতগুলো আপনি কখনো ছাড়তে পারবেন না। যদি ছাড়েন, আমি মনে করব আপনি গাদ্দার, আমি মনে করব আপনি নাফরমান, আমি মনে করব আপনি আল্লাহকে বিশ্বাস করেন না। কথা কোন ঠিক কিনা? আপনাকে আল্লাহ সবই দিয়েছে, স্ত্রী, পুত্র, সন্তান, যা যা দরকার সবই দিয়েছে, কিন্তু আপনি আল্লাহর ইবাদত হুকুম পালন করেন না। এটা আপনি নিমুখ হারামের মতো কাজ করলেন। কথা কোন ঠিক কিনা? কেন আপনি ডিপ্রেশনে ভুগবেন? কেন আপনি সমস্যায় ভুগবেন? আপনাকে তো আল্লাহ সবই দিয়েছে, কিন্তু আপনি দেখতেছেন না। ওই যে আপনার চোখ থেকেও বলে যে চোখ থেকে অন্ধ। কেন অন্ধ? কারণ আপনি কিছুই দেখতে পান না। আল্লাহর এত নিয়ামত আপনি ভোগ করতেছেন, কিন্তু আল্লাহর হুকুম আপনি মানতেছেন না। কথা কোন ঠিক কিনা? মনে কষ্ট যাচ্ছে? আজকে আয়াতের যে আলোচনা, এটাই আয়াতের আলোচনা। বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের আলোচনা এটাই। মক্কার কাফেররা, মুশরিকরা, তারা দেখতো না, তারা চোখ থাকেও অন্ধ ছিল, আল্লাহ বিশ্বাস করতো না, আখিরাত বিশ্বাস করতো না, দুনিয়াতে যত অপসংস্কৃতি রয়েছে তারা সব পালন করতো, কিন্তু আল্লাহ বিল্লাহ তারা করতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হুকুম তারা মানতো না। এজন্য আল্লাহ তাআলা ওই তাদের থেকে ডিভাইডেড করে আমাদেরকে আলাদা করে আল্লাহ তাআলা নবীকে বলে দিলেন, নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আমরা ফরজ নামাজের পরে 21 বার, না পারলে 21 বার করুন, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। দেখবেন আপনার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিচ্ছেন। দিন দিন আপনার রিজিক বৃদ্ধি হবে। টাকা পয়সা দেন না আল্লাহ, কিন্তু আপনাকে অন্য দিক দিয়ে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবে। কথা কোন ঠিক কিনা? আপনার একটা ছেলে বেকার, ওই ছেলেকে আপনার বিদেশে পাঠানোর জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবে, রিজিক বৃদ্ধি হয়ে গেল। আপনার ঘরে আপনার মা অসুস্থ, তার জন্য ডায়ালিসিস করতে আপনার 5,000 টাকা প্রতি মাসে, প্রতি সপ্তাহে চলে যাচ্ছে, রিজিক আপনার কমতেছে, কিন্তু আল্লাহ তাআলা দেখবেন এই ইয়া রাজ্জাকু পড়ার কারণে আল্লাহ আপনার মাকে সুস্থ করে আপনার রিজিকের একটা বন্দোবস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? এরপরে আপনি পড়ুন সূরা ইখলাস, পড়ুন 21 বার। সূরা ইখলাস তো সবারই মুখস্থ আছে। কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কারণ এই সূরা ইখলাস হচ্ছে আল্লাহর তাওহীদবাদ, একাত্মবাদের স্বীকৃতি। আপনি আল্লাহ একাত্মবাদের স্বীকৃতি দিবেন যত বেশি, তাওহীদে বিশ্বাস করবেন যত বেশি, ঈমান তত আপনার মজবুত হবে এবং আপনার রিজিকও বৃদ্ধি পাবে। কথা কোন ঠিক কিনা? 21 বার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নয়। আমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী ঠিক, কিন্তু আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নয়। অতীতেও ছিলেন না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবেন না। তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ বলি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলছেন নবী আপনি বলুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দিই নাই, ওয়া লাম ইউলাদ এবং কারো থেকে জন্ম নেই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ, আমি আল্লাহর সমতুল্য, সেম